হ্যালো এভরিওয়ান, দেখো তো তোমরা এগুলো চিনতে পারছো কিনা। দেখো, প্রথমে আমি একটা শিখেছিলাম যে প্রচলিত মুদ্রার লিখন পদ্ধতি। ঠিক আছে, প্রচলিত মুদ্রার লিখন পদ্ধতি প্রথমে আমি ফার্স্ট পার্টে শিখিয়েছিলাম। দেখো এখানে লেখা আছে প্রথম পদ্ধতির মধ্যে টাকার স্থলে টাকা ও পয়সার স্থলে পয়সা, এবং এই দ্বিতীয় স্থলে মানে দ্বিতীয় পদ্ধতিতে সেকেন্ড পার্টে আমি লিখেছিলাম টাকা ও পয়সার মধ্যে একটি বিন্দু দিয়ে লেখা যায়। ঠিক আছে, সেটি কিন্তু আমি একটি নমুনা এনেছি তোমাদের সামনে। এটি তোমরা অবশ্যই সবাই কেউ কেউ জানো, হয়তো কেউ কেউ জানো না। যদি তোমাদের জানা না থাকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টেই আছে 1 পয়সা। আমি শর্টকাটে লিখেছি, ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। 1 পয়সা সমান সমান 0.01 টাকা। টাকাটাও কিন্তু আমি শর্টকাটে লিখেছি। ঠিক আছে, তার মানে 1 পয়সা সমান সমান 0.01 টাকা। তারপরে 2 পয়সা সমান সমান 0.02 টাকা। 3 পয়সা সমান সমান 0.03 টাকা। ঠিক আছে, 4 পয়সা সমান সমান 0.04 টাকা। 5 পয়সা সমান সমান 0.05 টাকা। 6 পয়সা সমান সমান 0.06 টাকা। ঠিক আছে, এটি কিন্তু প্রথম পদ্ধতি এবং ফার্স্ট রুল। এটি আগে আমাদের একটি ভিডিও গেছে, ঠিক আছে, সেটি কিন্তু চাইলে তোমরা অবশ্যই দেখে নাও। তাহলে কিন্তু এই নমুনা চিত্রটি তোমাদের কিন্তু টাকা পয়সার যে দ্বিতীয় পদ্ধতি এবং ফার্স্ট পদ্ধতি সেটি কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসি 1 টাকা 1 পয়সা সমান সমান 1.01 টাকা। 1 টাকা 2 পয়সা সমান সমান 1.02 টাকা। 1 টাকা 3 পয়সা সমান সমান 1.03 টাকা। আমি কিন্তু এগুলো বাংলায় করেছি। আমি কি বললাম, বোঝা গেল তো? এগুলো কিন্তু আমি বাংলায় করেছি। ঠিক আছে, তারপরে 1 টাকা 4 পয়সা সমান সমান 1.04 টাকা। 1 টাকা 5 পয়সা সমান সমান 1.05 টাকা। 1 টাকা 6 পয়সা সমান সমান 1.06 টাকা। ঠিক আছে, এটি কিন্তু আজকে তোমাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম, এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এবং প্রচলিত মুদ্রার লিখন পদ্ধতি এটি কিন্তু আমি দেখালাম তোমাদের। ঠিক আছে, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এবং আমার যদি বোঝাতে অসুবিধা হয় তোমরা অবশ্যই দেখে নাও, পারবে। ঠিক আছে, তো এরপর আমি আনবো দশমিক ওজনের বাটখারা নিয়ে কিছু ভিডিও। তোমরা ততক্ষণ পারলে এটি তোমরা বুঝে নাও এবং খাতায় পারলে নোট করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।